সাতক্ষীরা প্রেস ক্লাবের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধের জেরে ক্লাবের সভাপতি আবুল কাশেম সহ সাংবাদিকদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 30 সাংবাদিক আহত হয়েছেন। অভিযোগ উঠেছে ক্লাবের কথিত সভাপতি মাদকাসক্ত আওয়ামী দোসর আবু সাইদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে আল ইমরান ও অমিত ঘোষ বাপ্পা সহ ভাড়াটে সন্ত্রাসী ও মাদকাসক্তরা এই হামলা চালায়। সোমবার সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এই হামলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক ও প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, ভোরের আকাশের সাংবাদিক আমিনুর রহমান, ডিবিসি নিউজের সাংবাদিক বেলাল হোসেন, অনির্বাণের সোহরাব হোসেন সহ অন্তত 30 সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। হামলার শিকার সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবে একটি সভা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আবু সাইদ ও আব্দুল বারীর নেতৃত্বে আলিপুর থেকে আনা ভাড়াটে সন্ত্রাসী ও মাদকাসক্তরা আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা করে। তাদের হামলায় আমাদের অন্তত 30 জন সাংবাদিক ও সদস্য আহত হয়েছেন। প্রেস ক্লাবের সাধারণ সদস্যরা তারা পূর্ব ঘোষণা অনুযায়ী এবং প্রশাসনকে অবহিত করে আমরা জেনারেল মিটিংয়ের আহ্বান করি এবং সেই জেনারেল মিটিং করতেই আমরা সেখানে যাচ্ছিলাম। তো দেখলাম একেবারেই তারা সাংবাদিক না, ভাড়াটিয়া কিছু লোকজন তারা অতর্কিতভাবে একেবারে, আমরা তো গেছি খালি হাতে, আমরা সাংবাদিক মানুষ, আমরা তো মারামারি করবো না, অতর্কিতভাবে হামলা করে আমাদের কমপক্ষে 30 জন সদস্যকে আহত করেছে। 3 জন গুরুতর আহত, তারা হসপিটালে ভর্তি হয়েছে। তিনি আরো অভিযোগ করেন, আবু সাইদ ও আব্দুল বারীর দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রেস ক্লাব দখল করে রেখেছেন এবং তাদের মতের বিরুদ্ধে গেলেই এভাবে হামলা ও নির্যাতন চালানো হয়। ঘটনার পর থেকে প্রেস ক্লাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক রানার।